আচ্ছা আগে শুরু করছি হোয়াইল লুপ। দেখ, লুপ মানে হলো একই কাজ যদি বারবার করি, ঠিক আছে, তাহলে সেই জিনিসটাকে একই কাজ বারবার করাটাকে লুপিং বলছে। যেমন ধর এখানে আছে আই এর মান 1 আছে, এরকম লুপিং দু রকম হয়, এটাকে বলে ইটারেশন স্টেটমেন্ট বলে, হোয়াইল লুপ আর একটা হলো হোয়াইল লুপ, একটা হলো ফর লুপ। আমরা যদি হোয়াইল লুপে যাই কীভাবে হচ্ছে দেখ, প্রথমে থাকে একটা ইনক্রিমেন্ট থাকে, ইনিশিয়াল ভ্যালু, প্রথমে থাকে ইনিশিয়াল ভ্যালু, তারপর থাকে প্রথমে থাকে এই যে ইনিশিয়াল করলাম, তারপরে থাকে কন্ডিশন মানে চেকিং করবে, আর তারপরে থাকবে স্টেটমেন্ট, এবং সবার শেষে থাকবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ভ্যালু। এটার মানে দেখ, আমরা প্রিন্ট করব 1 থেকে 6, 1 থেকে 5 অবধি প্রত্যেকটা সংখ্যা প্রিন্ট করব। তাহলে 1 থেকে 5 অবধি প্রিন্ট করব, আমরা একটা প্রোগ্রাম লিখতে যাচ্ছি। শুরু হবে কত থেকে? এটা হলো ইনিশিয়ালাইজেশন, তাহলে আমার শুরু হবে 1 থেকে, তাহলে i ইকুয়াল টু 1। কত অবধি প্রিন্ট করবে? 5 অবধি। তাহলে আমি কি করব, লেস দেন 6 রাখলাম, বা এখানে ইকুয়াল টু 5 রাখলেও হতো। আমি লেস দেন 6 রাখলাম, মানে লুপটা ঘুরবে, প্রথমে i এর মান হবে 1, 6 এর থেকে কম, এখানে গিয়ে চেকিং হবে 1, 6 এর থেকে কম, হ্যাঁ, প্রিন্ট i। প্রিন্ট i মানে i এর মধ্যে 1 হয়েছে, তাহলে 1 প্রিন্ট হলো। তারপরে দেখ ইনক্রিমেন্ট, এটা হলো স্টেটমেন্ট, এবার হলো ইনক্রিমেন্ট, এখানে ডিক্রিমেন্ট হয়নি, ইনক্রিমেন্ট হয়েছে। i মান ছিল 1, i প্লাস ইকুয়াল টু 1 মানে i ইকুয়াল টু i প্লাস 1, মানে i এর মানটা 1 বেড়ে গেল, ছিল 1 হয়ে গেল 2, 2 হয়ে আবার লুপ, যতক্ষণ না কন্ডিশনটা স্যাটিসফাই করবে ততক্ষণ এইখান থেকে এই অবধি পুরোটা বারবার ঘুরতে থাকবে। তাহলে i এর মান হয়ে গেল 2, 2 লেস দেন 6, হ্যাঁ, প্রিন্ট i মানে 2 প্রিন্ট করবে, i মান 2, 2 প্রিন্ট করলো। তারপর i এর মান হয়ে গেল 3, 3, আবার এখানে গেল 3 লেস দেন 6, হ্যাঁ, i এর মান প্রিন্ট করবে 3, তারপর এখানে গেল i এর মান 4, আবার এখানে গেল 4 লেস দেন 6, হ্যাঁ, তাহলে এখানে প্রিন্ট করবে 4, তারপর i এর মান হয়ে গেল 5, এখানে গেল 5 লেস দেন 6, হ্যাঁ, প্রিন্ট করবে 5, তারপর i এর মান 1 বেড়ে গেল হলো 6, 6 লেস দেন 6 না, বেরিয়ে আসবে, আর কিছু প্রিন্ট করবে না। তাহলে এই প্রিন্টিং স্টেটমেন্টটা লুপের মধ্যে, আর কোলন দিয়ে, ঠিক ইফের মতো কোলন দিয়ে এই লুপিংটা এর মধ্যে থাকবে। ক্লিয়ার? এই দেখো 1 থেকে 5 অবধি প্রিন্ট করেছে। এটাকে যদি আমি এটা করি, এটাকে যদি আমরা করি ইকুয়াল টু 5, i লেস দেন ইকুয়াল টু 5 মানে ইকুয়াল টু 5 অবধিও ঘুরবে, তাহলে রান করলে একই হবে। লেস দেন 6 লেখা যায়, ইকুয়াল টু 5 লেখাও তাই। ক্লিয়ার? কিন্তু লেস দেন যদি 5 করি দেখ, তাহলে কিন্তু এটা হবে 4 অবধি ঘুরবে। লেস দেন 5 করলে এটা হবে 4 অবধি ঘুরবে, মানে এই 1 2 3 4। ক্লিয়ার? আর ইকুয়াল টু 5 করলে 5 অবধি ঘুরবে, 5 এর সমান অবধি ঘুরবে। আর লেস দেন 6 করা মানে একই ব্যাপার, 6 এর আগে অবধি ঘুরবে, মানে 1 থেকে 5 অবধি ঘুরবে। আশা করি বোঝা গেল এটা কিভাবে লুপিংটা কাজ করে। এটাকে বলে ইনিশিয়ালাইজেশন, প্রথম ভ্যালু ঠিক করতে হয়, তারপরে থাকে স্টার্টিং কন্ডিশনটা কি, তার মধ্যে স্টেটমেন্ট থাকে, আর এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট থাকে, অর্থাৎ লুপের বডি ফেজ, এটাকে লুপ উইদিন দ্য লুপ, এই দুটো জিনিস আছে। এই পুরো ব্যাপারটাকে ঘুরতে থাকে যতক্ষণ কন্ডিশনটা স্যাটিসফাই হয়, ততক্ষণ। কন্ডিশন যেমনি স্যাটিসফাই হবে না, তেমনি কি হবে, এইটা লুপ থেকে বেরিয়ে আসবে। যতক্ষণ লুপের বাড়ি ঘুরবে ততক্ষণ ওই প্রিন্ট কমান্ডটা প্রিন্ট করবে। বোঝা গেছে? এবার যদি বলে তোমাদের 1 থেকে 5 অবধি সংখ্যাগুলো যোগ করো, এটা তো প্রিন্ট করি, যোগ করো, তাহলে কি করব? এখানে লিখবো f ইকুয়াল টু f প্লাস i। যে সংখ্যাগুলো তৈরি হচ্ছে সেগুলো একটা একটা যোগ হচ্ছে, প্রথমে i এর মান 1, তাহলে f এর মান 0, তাহলে 0 প্লাস 1 1, তারপর i এর মান আবার 1 বাড়বে, 2 হবে, তাহলে 1 প্লাস 2 3 হলো, আবার এখানে 3 থাকবে, 3 এর সঙ্গে আবার 3 যোগ হবে, 6 এর মধ্যে যোগ হবে, এইভাবে লুপের মধ্যে ভ্যালু ঘুরবে। বোঝা গেল? দেখা যাক, এবার এটাকে প্রিন্ট করতে হবে, সামটাকে প্রিন্ট করতে হবে। দেখো
বুঝতে পারলি? এই দেখ, তাহলে প্রিন্ট এস করলাম, দেখ এবার দেখ এখানের মধ্যে কি হবে, সাম ইকুয়াল টু দেখ, তাহলে প্রত্যেকবার সামটা যোগ করবে, লাস্টে প্রিন্ট করলেই ভালো হবে, সামটার মধ্যে প্রিন্ট করলে বারবার এর মধ্যে দেখাবে। আচ্ছা এইটাকে আমরা এই করি, এই প্রিন্টটাকে লাস্টে করি, যোগটা এর মধ্যে করছে, লুপটাকে লুপের বাইরে বেরিয়ে তো যোগটা করবে, জাস্ট এইটা। আচ্ছা এখানে এসে হলো 0 রাখবে, দেখতে পেলে 1 থেকে 5 অবধি প্রিন্ট করলো এবং এই যোগফলটা কোথায় প্রিন্ট করলো, এখানে প্রিন্ট করলো, সাম ইকুয়াল টু 15 লুপের বাইরে, পরপর পরপর যোগ হয়ে যাচ্ছে। দেখো 5 আর 4 9 আর 3 12 আর 2 14 একটা 15 প্রিন্ট হয়েছে। তাহলে কিভাবে এই লুপিংটা কাজ করছে আশা করি বোঝা গেল। এইবার যদি বলা হয় এখানের মধ্যে গুণফল বার করব, তাহলে কি করে করব আমরা, তাহলে এটা ক্লিয়ার হলো কিভাবে লুপিংটা কাজ করছে। এইবার দেখ যদি গুণফল বার করতে বলে তাহলে কি করে করব, দেখ তাহলে আমরা এখানে যাই, প্রথমে নিলাম ইনিশিয়াল করতে হবে, তাহলে আর গুণফলের মধ্যে প্রোডাক্ট পি ইকুয়াল টু লাগলাম 1, যোগফলের ক্ষেত্রে রেখে দিলাম সাম এস 0 করেছিলাম, এখানে প্রোডাক্ট গুণফল বার করতে হবে, প্রোডাক্ট 1 করেছি, আর ইনিশিয়াল ভ্যালু আই করলাম 0, না 1 থেকে শুরু হবে 1, হোয়াইল লুপটা কত অবধি ঘুরবে, আই লেস দ্যান ইকুয়াল টু, আমাদের প্রথম ফ্যাক্টোরিয়াল 5 বার করবো, মানে ফ্যাক্টোরিয়াল 5 মানে 1 থেকে 5 অবধি প্রত্যেকটা সংখ্যার গুণফল, বা যদি বলি 1 থেকে 5 অবধি সংখ্যার গুণফল বার করো বলা যা, যদি বলি ফ্যাক্টোরিয়াল 5 বার করো বলা তাই। তাহলে ওয়াই আই লেস দ্যান ইকুয়াল টু কত অবধি, 5 অবধি দিলাম, কোলন দিয়ে এইটা হবে, তাহলে কি হবে সংখ্যাটার গুণফল হলো, তাহলে পি ইকুয়াল টু পি স্টার আই গুণ হয়ে গেল। এবার আই এর মানটা কি হবে, 1 করে বাড়বে, তাহলে আই ইকুয়াল টু আই প্লাস 1 হয়ে গেল। তাহলে এইটুকুনি শেষ। এবার লাস্টে গিয়ে আমরা ফ্যাক্টোরিয়াল প্রিন্ট ফ্যাক্টোরিয়াল অফ, কার ফ্যাক্টোরিয়াল বার করতে চাইছি, ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কমা দিয়ে ধর এটাকে প্রোডাক্টের পি বার করব। দেখো এবারে রানটা করছি আমরা, দেখতে পাইছো 1 থেকে 5 গুণফল করলে 120 হয়। এবার যদি বলি আমরা যার ফ্যাক্টোরিয়াল চাইবো তাহলে এখানে পি এর মানটাকে আমরা ইনপুট করব, সরি হ্যাঁ পি এর মানটাকে আমরা এখানে একটা মানটাকে আমরা ইনপুট করব, কার মানটাকে এন এর মানটাকে, ধরো একটা এন লিখলাম, এন ইকুয়াল টু ইন্ট ইনপুট এন্টার নাম্বার ফর ফাইন্ডিং ফ্যাক্টোরিয়াল। এই মেসেজে যা কিছু লিখতে পারি, এন্টারের নাম্বার লিখলেও হবে, জাস্ট আমি লিখলাম এই নাম্বারটা কেন দরকার, ফ্যাক্টোরিয়াল বার করার জন্য। ফ্যাক্টোরিয়াল 5 মানে 1 থেকে 5, ফ্যাক্টোরিয়াল 3 মানে 1 থেকে 3, 1 2 3 প্রত্যেকটা সংখ্যার গুণফল বার করা, প্রোডাক্ট বার করা। এবার এখানে 5-এর জায়গায় কি লিখবো, তাহলে এন লিখে দেবো, এন। তাহলে যখনই আমি রান করব প্রথমে বলবো এন্টারে ফ্যাক্টোরিয়াল দিলাম 3, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 কত, 3 2 6, 1 6, দেখো ফ্যাক্টোরিয়াল হয়ে গেল 6। আবার যদি আমি রান করাই, আমি দিলাম 10, তাহলে দেখো 10 1 থেকে 10 সংখ্যার প্রত্যেকটা গুণফল দেওয়া কত, এইটা। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল বার করতে পারবো।
একই রকমভাবে যদি আমি সামেশান বার করতাম, এখানে আগে যেটা তোমাদের দেখালাম সামেশন এর মানে এক থেকে যে কোনো সংখ্যার যোগফল, তাহলে একইভাবে এন্টার ফাইন্ডিং সামেশন, এন্টারে নাম্বার দিলাম, তাহলে এই লুপটা এরকম ঘুরবে। আর এখানে সামেশানের জন্য এখানে হবে এস ইকুয়াল টু হবে 0, সাম বার করার জন্য 0, তাহলে এখানে হবে এস ইকুয়াল টু এস প্লাস 1, এটা যোগ হবে এস প্লাস আই, যোগ হবে, যোগ হয়ে এর মধ্যে থাকবে আর আই এর মানটা এক করে বাড়বে। এখানে সামেশান ইজ ইকুয়াল টু এস প্রিন্ট, যেটা আগে বোঝালাম সেটাকেই আমি ইনপুট দিয়ে করলাম এন সংখ্যা দিয়ে। এইবার যদি আমি রান করি, 1 থেকে সংখ্যাটা ঘুরবে কত অবধি, এন এর অবধি, এন যত দেবো, এন যদি 5 দিই তাহলে 1 থেকে 5 অবধি ঘুরবে এবং তাদের যোগফল বার করে প্রিন্ট করবে। দেখো দিলাম 5, এন্টার দিলাম, দেখো সামেশান হলো 15, তাহলে 1 থেকে 5 প্রত্যেকটা যোগফল বার করলাম। যোগের জন্য সামেশানটা স্টার্টিং ভ্যালু এসে 0 রাখতে হবে, স্টার্টিং করতে হবে 1 থেকে, আর এই লুপের মধ্যে হবে আই লেস দ্যান ইকুয়াল টু এন, এটাকে বলে লুপের কন্ডিশন। এই দুটো লুপের বডি, এটা হলো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। লুপের জন্য 3টে জিনিস দরকার, একটা হলো ইনিশিয়ালাইজেশন, একটা হলো কন্ডিশন, আর লুপের বডির মধ্যে থাকবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। আর লুপের শেষে দেখো এই অ্যালাইনমেন্টে কি লুপ শেষ হয়েছে, এখানে তাদের আউটপুটটা প্রিন্ট করেছে। এইখানে হলো আমরা সামেশন অফ নাম্বার মানে 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল এবং 1 থেকে n পর্যন্ত সংখ্যার গুণফল বা ফ্যাক্টোরিয়াল বার করা শিখলাম। ওকে, আচ্ছা দেখো এবার এখানের মধ্যে দেখো কিভাবে ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করা হয়। ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করলে কি হয়, হোয়াইলের সঙ্গে যদি ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করি। ব্রেক মানে হলো, এটা বলেছিলাম আমি আগেই, আই এর মান 1, আবার বলি এখানে আই এর মান 1, আইটা ঘুরবে লেস দ্যান 6 মানে 5 অবধি, 5 অবধি ঘুরবে, লেস দ্যান 6 মানে 5 অবধি ঘুরবে, প্রিন্ট করবে সেই ভ্যালুগুলো। যদি আই এর মান 3 হয় তাহলে ব্রেক মানে 1, 2, 3 অবধি প্রিন্ট করবে, 3 এর পরে গিয়ে ব্রেক হয়ে যাবে, মানে লুপটা আর পরে ব্রেকের পরে স্টেটমেন্ট আর কাজ করবে না, এই স্টেটমেন্ট আর কাজ করবে না। দেখো 1 আর 2 আর 3 প্রিন্ট করেছে, তারপরে স্টেটমেন্ট আর কাজ করেনি। এখানটা যদি আমি লিখি কিভাবে হলো বলি, প্রথমে আই এর মান 1, চেক করলো 1 লেস দেন 6, হ্যাঁ কন্ডিশন ঠিক, কন্ডিশন ঠিক থাকলে এগুলো কাজ হবে। লুপের মধ্যে গেল প্রিন্ট আই মানে আই এর মান 1, তাহলে 1 প্রিন্ট করেছে। নেক্সট আই ইকুয়াল টু এগুলো 3, না ব্রেক হবে না, চলে আসলো আই ইকুয়াল টু আই প্লাস 1 মানে আই এর মান 2 হয়ে গেল। 2 হয়ে কোথায় যাবে, লুপের মধ্যে আবার জাম্প খেলে এখানে চলে যাবে। এখন আই এর মান 2 লেস দেন 6, হ্যাঁ প্রিন্ট আই, সঙ্গে সঙ্গে প্রিন্ট আই মানে আই এর মান 2 প্রিন্ট করেছে। আই ইকুয়াল টু 3, ইফ না তাহলে ব্রেক হবে না, আই এর মানটা আবার 1 বাড়লো, অর্থাৎ আই এর মান 2 থেকে হলো 3, চলে গেল লুপের মধ্যে 3 লেস দেন 6, ইয়েস প্রিন্ট আই মানে প্রিন্ট 3 করে ফেললো। এবার আই ইকুয়াল টু 3, ইয়েস ব্রেক, লুপের বাইরে বেরিয়ে গেল। এই জন্য আর পরের এই পার্টটা খুললো না, লুপেরটাকে কন্টিনিউ হলো না। বোঝা গেল? ব্রেক মানে কি ছিল, ব্রেক মানে ছিল লুপ থেকে বেরিয়ে যাও, আর কন্টিনিউটা হলো ঠিক তার বিপরীত, মানে কন্টিনিউ করো, ওই জায়গা থেকে কন্টিনিউ করো, মানে কন্টিনিউ যদি লিখে দিই তাহলে তার পরের স্টেটমেন্টটা কাজ করবে না, ওইখান থেকেই লুপের প্রথমে ফিরে যাবে। হোয়াইল লুপে দেখ কি হয়, লুপে কি হয়, এই কন্ডিশন হলো, তারপরে স্টেটমেন্ট গেল, তারপরে স্টেটমেন্ট গেল, যেমনি কন্টিনিউ পেলো এই পরের স্টেটমেন্টে আর লাভে লুপের আবার একে প্রথমে পাঠিয়ে দেবে। তাহলে কন্টিনিউ কি করছে, ওটাকে আবার ফার্স্ট হাফে পাঠিয়ে দিচ্ছে। দেখা যাক, দেখ আই ইকুয়াল টু 0, তারপর আই লেস দ্যান 6, তার মানে অ্যাকচুয়ালি যদি এসব কিছু না থাকতো, লুপটা করা হচ্ছিল 1 থেকে 5 অবধি, কিন্তু ওখানে করলো দেখ কি
আয়ের মান এক করে বাড়াচ্ছে, যদি ইফ 3 হয় তাহলে আবার কন্টিনিউ করে প্রথমে পাঠিয়ে দেবে। আর একদম শেষে আছে প্রিন্টটাই। দেখা যাক, প্রথমে আয়ের মান এখানে 0 করেছে, 0 না করে এখানে যদি 1 করি, হলো? দেখ এবার কীভাবে কী হচ্ছে, দেখ প্রথমে যদি আয়ের মান 1 হয় তাহলে প্রিন্ট আই মানে 1 লেস দ্যান 6, ইয়েস। এখানে করেছি কি আই আগে বাড়িয়ে দিয়েছি, এটাকে ছেড়ে দিলাম, আমি অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, আমি আগে যা ছিল তাই রাখছি। আগে যেমন ছিল সেটা আমি রাখছি। আচ্ছা ঠিক আছে, এটা যদি হয় দেখ, আচ্ছা এটা যদি তাই কি হয় দেখ, প্রথমে আয়ের মান হলো 1, এবার এখানে এসে আয়ের মান 1 বাড়িয়ে দিল, তাহলে করে দিল 2, তাহলে আয়ের মান হয়ে গেল 1 + 1 2, তাহলে আই ডবল ইকুয়াল টু 3 না, তাহলে কন্টিনিউটা কাজ হবে না, তাহলে প্রিন্ট করলো 2 কে। যেমনি আবার 2 হয়ে গেল, তাহলে আই 2 লেস দ্যান ইকুয়াল টু 6, হ্যাঁ, বা 2 + 1 3 হয়ে গেল আয়ের মান, এটা মানে আই ইকুয়াল টু আই প্লাস 1, তাহলে আইয়ের সঙ্গে এখন 2 ছিল, তার সঙ্গে 1 যোগ হলো 3 হলো। ইফ আই ইকুয়াল টু 3 কন্টিনিউ, কন্টিনিউ মানে আর প্রিন্ট করলো না 3টাকে, আবার প্রথমে পাঠিয়ে দিল, তার মানে এখানে হয়ে গেল 3 লেস দ্যান ইকুয়াল টু 6, হ্যাঁ, তারপর আয়ের মানে 1 বাড়লো 4, তাহলে 4 আয়ের সমান না, তখন আই প্রিন্ট করলো, মানে এর মানে হলো 3 ছাড়া প্রত্যেকটা সংখ্যা প্রিন্ট করবে, কারণ 3-এ গিয়েই কন্টিনিউ হয়ে যাচ্ছে, তো প্রিন্ট করার আগেই ও প্রথমে ঘুরে যাচ্ছে, তাই এখানে 3 নাম্বারটা মিসিং হয়ে যাচ্ছে। 0 থেকে দেখলে একই ব্যাপার, 0 থেকে গেলে প্রথমে 1 প্রিন্ট করবে, কেন 0 লেস দ্যান 6, হ্যাঁ, তাহলে 0 + 1 1, বোঝা গেল? দেখেছো? আচ্ছা এইখানে লুপটা 5-এর পর কন্টিনিউ, হ্যাঁ, এখানে যেহেতু আগে আমি ইনক্রিমেন্ট করছি, পরে প্রিন্ট করছি, ওই জন্য 6টাকে প্রিন্ট করছো, আর এটা যদি আমি প্রিন্টের পরে রাখতাম এই যোগের চিহ্নটা, তাহলে ও প্রিন্ট করতো 5 অবধি। বোঝা গেল ব্যাপারটা? এবার যদি আমি আমার মতো প্রোগ্রামটাকে লিখি, দেখো এটা এখানে দিলাম না, ঠিক আছে, এটা এর পরে এবং এটাও এর পরে, তাহলে কি হয় বলো? এটা করলাম 1, তাহলে প্রথমে আই মান 1 লেস দ্যান 6, হ্যাঁ, 1 ইকুয়াল টু আই ইকুয়াল টু 3 না, এটা তো আই মান 1, তাই কন্টিনিউ হবে না, প্রিন্ট করবে আই এবং 1 মান বার করবো, তাহলে কি হবে দেখো, তাহলে প্রিন্ট করবে 1, তাহলে প্রথমে প্রিন্ট করলো 1, আবার আয়ের মান চলে গেল এখানে 2, বেড়ে 1 বাড়লো, 1 বেড়ে চলে গেল 2, 2 লেস দ্যান 6, হ্যাঁ, 3 নয়, তাহলে আবার প্রিন্ট করলো কাকে, একে, তাহলে আয়ের মান তাহলে হলো হয়ে গেল 2 লেস দ্যান 6, হ্যাঁ, আয়ের মান 3 নয়, তাহলে আবার প্রিন্ট করলো 2 কে, আবার আয়ের মান বেড়ে গেল 3 হলো, 3 হয়ে গিয়ে উপরে গেল, তাহলে 3 লেস দ্যান ইকুয়াল টু 6, হ্যাঁ, তখন আয়ের মান 3 হলে কন্টিনিউ হয়ে যাবে, তো 3টাকে প্রিন্ট না করে আবার প্রথমে পাঠিয়ে দেবে। দেখা যাক, করলাম, দেখতে পেলি 1 হলো, 2 হলো, 3 হলো, তাহলে প্রথমে 1-এর মান 1, যেমনি সঙ্গে সঙ্গে পেলো 1 প্রিন্ট করলো, 2 প্রিন্ট করলো, যেমনি আয়ের মান 3 এলো, সঙ্গে সঙ্গে কন্টিনিউ হয়ে গেল, কিন্তু তাহলে বারবার তো 3 থেকেই যাচ্ছে লুপটা, আর তো ওখান থেকে বেরোতে পারছে না, তাহলে এই ইনক্রিমেন্টটা ওই জন্য সবসময় কি করতে হবে, এই প্রোগ্রামিংগুলোর ক্ষেত্রে সবসময় কি করতে হবে,
এই আগে পাঠাতে হবে, এটা মাথায় রাখনা। এখানে ইনফাইনাইট লুপ করে গেল, তাকে আগে পাঠাতে হবে, এখানে না এইখানে পাঠাতে হবে। ওই জন্যই এটা ছিল, এটা প্রথমে ছিল, আগে ইনক্রিমেন্ট হবে তারপর প্রিন্ট করবে, না হলে ওটা একটার পরও ইনফাইনাইট লুপে পড়ে যাবে। যাই হোক, তাহলে এখানটা বুঝতে পারলি তোরা। নেক্সট দেখতে পাচ্ছি আমরা এটা। এবার এলস, হোয়াইল প্রিন্ট করার পর লাস্টে এলস থাকে, যদি হোয়াইল থেকে বেরোনোর সময় এলসটাকে বেরোয়। দেখো কিভাবে হয়, মানে দেখো আই মানে 1, আই লেস দেন 6, প্রিন্ট আই, মানে এখানে 1 থেকে 5 অবধি প্রিন্ট করবে। আর যখন আই মান 6 পাবে তখন এলস পাঠিয়ে যাবে আই ইজ নো লঙ্গার লেস দেন 6 বলে, মানে যখন বেরোবে, বেরিয়ে যাওয়ার সময় যখন কন্ডিশনটা আয়ের মান 1 এর জন্য প্রিন্ট হবে, 2 এর জন্য প্রিন্ট হবে, 3 এর জন্য প্রিন্ট হবে, 4 এর জন্য প্রিন্ট হবে, 5 এর জন্য প্রিন্ট হবে, আয়ের মান যখন 6 হবে তখন এই প্রিন্টার হবে না, লুপ থেকে বেরিয়ে আসবে, লুপ থেকে বেরিয়ে আসতে মানে তখন এলস পরে ঢুকবে, ঢুকে এইটা প্রিন্ট করবে। তাহলে এলস দিয়ে করা হবে কি, এই কন্ডিশনটা যখন স্যাটিসফাই হবে তখন হোয়াইল লুপ, আর যখন স্যাটিসফাই হবে না, ও বেরিয়ে আসবে, তখন এই এলস পার্টটা ও একবারই কাজ করবে, লুপ থেকে খালি বেরিয়ে আসার সময় একবারই এলস পার্টটাকে ও এক্সিকিউট করবে। তাহলে এবার আমরা একটু এক্সারসাইজগুলো যদি দেখি, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট সিনট্যাক্স টু ব্রেক আউট এ লুপ। তাহলে লুপ থেকে ব্রেক করার জন্য কোন সিনট্যাক্স ব্যবহার করি আমরা? ব্রেক কমান্ড ব্যবহার করি, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। এবার দেখ, প্রিন্ট আই অ্যাজ লং অ্যাজ আই লেস দেন 6। তাহলে এখানে কি হবে, যতক্ষণ আই এর মান 6 এর শেষে থাকবে ততক্ষণ আই এর মানটা প্রিন্ট করতে হবে। তাহলে এখানে আমরা এটা করার জন্য হোয়াইল ইউজ করে থাকি, হোয়াইল, বোঝা গেল। দেখো গেল, আচ্ছা হোয়াইল দেখে নাও, এই যে হোয়াইল, এখানে কোলনটা দিতে হবে, হোয়াইল লুপ, আর এখানে কোলনটা দিতে হবে, এখানে লিখতে হবে হোয়াইল আর এখানে দিতে হবে কোলন, কোলনটা আমরা দিইনি তাই এই ব্যাপারটা দেখিয়েছি, বোঝা গেল। এখানে হবে হোয়াইল আর এখানে একটা ছিল, আমার এখানে দিতে হবে কোলন, ওই জন্য রং অ্যান্সার দেখিয়ে দিয়েছিল, এইবার হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, তাহলে এখানে কি বলেছে, স্টপ যখন আই এর মান 3 হবে, 3 হবে মানে এখান থেকে বেরিয়ে যাবে, স্টপ মানে লুপ থেকে বেরিয়ে যাবে, ব্রেক লিখতে হয়, BREAK, ব্রেক। তারপর নেক্সট কোশ্চেন, এবার দেখো জাম্প যখন আয়ের মান 3 হবে তখন জাম্প করে বাকিগুলো হতে থাকবে, এখানে আগে প্লাস করা আছে বলেছি, আয়ের মান যখন 3 হবে এখানে হবে কন্টিনিউ, আয়ের মান 3 হলে এটা জাম্প করে যাবে, অর্থাৎ আবার এটা প্রথমে চলে যাবে, এটা প্রিন্ট করবে না, তাহলে এখানে হবে কন্টিনিউ, বোঝা গেল। আর লাস্ট আছে এলস, লুপটা ঘোরার সময় লাস্ট এলস দিয়ে বেরোবে, তাহলে এটা হবে এলস। আর কি বললাম দেখি, এটা এলস কোলন দিতে হয়, ELSE কোলন, কোলন, তাহলে ELSE কোলন। বোঝা গেল। এইভাবে আমরা এই লুপিংয়ের ক্লাসটা আজকে আমরা বুঝলাম, হোয়াইল লুপটা। তাহলে 2 রকম লুপের মধ্যে আমরা আজকে শিখলাম কিভাবে হোয়াইল লুপ কাজ করে, তোমরা আশা করি বুঝতে পারলে।